স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে স্ফুটনাঙ্ক রেখা। যে বলে গলনাঙ্ক রেখা কাকে বলে? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে গলনাঙ্ক রেখা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, বরফের তাপ প্রদানের লেখচিত্র। আজকে আমরা এই ভিডিওতে বরফের তাপ প্রদানের লেখচিত্র নিয়ে যে ধরনের কোশ্চেন আসে বা বরফ না এসে যদি অন্য যে কোনো পদার্থ দেওয়া থাকতো তার লেখচিত্র আসলেও তুমি কিভাবে উত্তর করবা তার একটা আইডিয়া ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে পাবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এই যে বরফের তাপ প্রদানের লেখচিত্র, তার মানে বরফে আমরা কি দেব? তাপ দেব। তা বরফ কি ধরনের পদার্থ? কঠিন পদার্থ। তাহলে প্রথমে আমাদের একটা বেসিক সবারই জানা উচিত, আশা করি আমরা সবাই জানি, তারপরে একটু বলি। কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, তা তাপ প্রদান করলে কোনো কঠিন পদার্থ একসময় কিসে পরিণত হবে? তরল পদার্থে পরিণত হবে। আবার তরল পদার্থকে যদি আমরা হিট দিই, সেটা একসময় বায়বীয় পদার্থে পরিণত হবে। তার মানে তাপের পরিবর্তনে কঠিন থেকে তরল, তরল থেকে কি হবে? বায়বীয়। এখানে এক্স্যাক্টলি সেই ঘটনাটাই হবে। এখানে বরফ হচ্ছে, এখানে এই কঠিন পদার্থ, এখানে সেখানে আমরা তাপ দেব, তাপ দিয়ে সেটাকে আমরা পানিতে কনভার্ট করব। পানিকে আরো বেশি আমরা তাপ দিয়ে সেটাকে আমরা জলীয় বাষ্প আমরা পরিণত করব। এই লেখচিত্রের নামই হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। তার মানে এখানে বাইরে থেকে তাপ দিতে হবে, সেই তাপটা বরফ শোষণ করবে, শোষণ করে একসময় বরফ কিসে পরিণত হবে? পানি, তারপরে শেষে জলীয় বাষ্প পরিণত হবে। এই জন্য আমরা এখানে লিখেছি তাপ শোষণ। যেহেতু এটা লেখচিত্র বা গ্রাফ, আমরা জানি গ্রাফের দুইটা অক্ষ হয়। গ্রাফ মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স, লম্ব বাই ভূমি। এই যে আমরা ভূমি বরাবর আমরা এক্স অক্ষ রেখেছি। স্বাধীন চলক গুলো সাধারণত এক্স এক্সিসে হয়। সময় রাখছি, সময় এখানে মিনিট ধরেছি, 5, 10, 15, 20, এগুলোতে মিনিট। এবং ওয়াই এক্সিসে আমরা তাপমাত্রা রেখেছি এবং তাপমাত্রার একক হিসেবে আমরা নিয়েছি ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো তাপমাত্রার কেলভিন একক হতে পারে, ফারেনহাইট হতে পারে। এখানে আমরা তাপমাত্রা একক হিসেবে সেলসিয়াস নিয়েছি, যেহেতু আমরা সেলসিয়াস বেশি ব্যবহার করি। তাহলে এইদিকে যত যাব আমরা বাম থেকে ডান দিকে, তত টাইম বাড়বে, আর যত আমরা এইদিকে যাব তত আমাদের টেম্পারেচারের মান বাড়বে। এখন আমরা একটা বরফ নিয়েছি, আমরা জানি বরফের টেম্পারেচার হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তার মানে -10, -20, -40, -60 যে কোনো কিছু হতে পারে। আমরা যে বরফটা নিয়েছি সেই বরফের প্রাথমিক তাপমাত্রা আমরা ধরেছি -40 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 থেকে যত মাইনাসের দিকে যাবা সেই বরফটা তত কঠিন বরফ হবে, শক্ত বরফ হবে। 0 ডিগ্রিতেও তো বরফ থাকে, -5 ডিগ্রিতেও বরফ হয়, কিন্তু -40 ডিগ্রিতেও বরফ হয়। তার মানে মাইনাসের দিকে যত যাবা সেই বরফটা তত বেশি হার্ড আইস হবে, তত বেশি কঠিন বরফ হবে। তাহলে এখন আমরা বরফের প্রাথমিক তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি। এখন আমরা তাপ বাড়াবো, এই যে লিখে দিয়েছি তাপ বাড়ালে বরফটা তাপ শোষণ করবে। তাপ শোষণ করে আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তন হবে। তাহলে আমরা যদি -20 ডিগ্রি সেলসিয়াসে যাই, -20 ডিগ্রি সেলসিয়াসে গেলে কি সে বরফ থেকে অন্য কিছু হবে? না, হবে না। আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে 0 না আসা পর্যন্ত আমরা তাপ দিতে থাকলেও সে কিন্তু কঠিন বরফে থাকবে। তাহলে 0 থেকে এ, যদি বলে 0 থেকে এ রেখা, আমি এই রেখাটাকে বলছি 0, এটাকে ধরলাম এ, বা এটা ও ধরছি, যেটাই বলো, টাইম 0 থেকে শুরু হচ্ছে। তাহলে আমি যদি বলি 0 এ, এই রেখাটায় যে অবস্থাটা কি, 0 এ রেখায় পদার্থের অবস্থাটা কি, তাহলে মানে 0 থেকে এ মানে কি? অবশ্যই কঠিন বরফ। এই অবস্থাটা অবশ্যই বরফই থাকবে, কিন্তু কেমন? কঠিন বরফ হবে এই জায়গাটা। 0 ডিগ্রি সেলসিয়াসে যে আসবে তখন কিন্তু বরফটা গলতে শুরু করবে। কি করবে? বরফ গলতে শুরু করবে। আমরা জানি যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের আমরা কি বলি? গলনাঙ্ক বলি। আর আমরা জানি বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হচ্ছে বরফের কি গলনাঙ্ক, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। কিন্তু এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বরফ গলতে শুরু করে, আর যে তাপমাত্রায় গলতে শুরু করে ওই তাপমাত্রাকে বলি আমরা তার গলনাঙ্ক, তার 0 ডিগ্রি।
এখন যদি আমরা তাপ বাড়াই, তাপ বাড়ালে তার কিন্তু দেখো তাপমাত্রা পরিবর্তন হয়নি, সে 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, সোজা একটা সরলরেখা পাচ্ছে। এখন প্রশ্ন যে স্যার টাইম যাচ্ছে, তাপ বাড়াচ্ছি আমরা, তো তাপমাত্রা কেন পরিবর্তন হচ্ছে না? এই তাপকে আমরা বলি সুপ্ত তাপ। কি বলি? সুপ্ত তাপ, ইংলিশে বলা হয় লেটেন্ট হিট। লেটেন্ট হিট, সুপ্ত। আমরা অনেক সময় বলি না সুপ্ত প্রতিভা, যে তোমার মধ্যে তো অনেক প্রতিভা আছে, তুমি কাজ করতেছো না, যার জন্য প্রতিভাটা তোমার বের হয়ে আসতেছে না। এই যে সুপ্ত, সুপ্ত মানে কি? লুকানো, যে তাপটা লুকিয়ে আছে। মানে যে তাপ শক্তি তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, সেই তাপকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপ কি? যে সুপ্ত তাপ শক্তি পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। তাহলে এই যে বরফ ছিল, বরফ গলে পানিতে পরিণত সময়, পানিতে পরিণত হওয়ার যে সময়, তাহলে এইটুকু সময় যে তাপ নির্গত হয়, এটা হচ্ছে কি তাপ বলতো? সুপ্ত তাপ। তাহলে এ থেকে বি এই জায়গাটুকুকে আমরা বলতে পারি তাহলে বরফের বরফের গলনাঙ্ক রেখা। কি বলতে পারি? বরফের গলনাঙ্ক রেখা। তাহলে গলনাঙ্ক রেখা কি? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলে। কি বললাম? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলে। এখন তোমাকে যদি বলি এই যে এ থেকে বি, তাহলে এ অবস্থায় পদার্থের দশাটা কেমন? কোন অবস্থাটা? এ থেকে বি এই অবস্থায় কি হবে? তাহলে দেখো 0 থেকে এ কঠিন বরফ ছিল, এ থেকে বি এখানে কিন্তু বরফও আছে বলতেছে, তেমন পানি হবে। তার মানে এখানে দুইটা অবস্থা আছে, কঠিন বরফ প্লাস তরল পানি, দুইটা অবস্থা এখানে পাবো। যেহেতু বরফটা গলতেছে, সম্পূর্ণ তো গলেনি, মানে পানিও আছে এখানে, কঠিন বরফও আছে এ থেকে বি। এখন আবার আমরা তাপ বাড়াচ্ছি, আবার দেখো তাপমাত্রা বাড়তেছে, এই যে 20, 40, 60, 80 ডিগ্রি। এই যে 100 ডিগ্রি সেলসিয়াসে যখন গিয়েছে, যে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছে, তখন পানিটা আবার বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে। তার মানে এই যে বি থেকে সি এইটুকুতে শুধু কি ছিল? বি থেকে সি এইটুকুতে শুধুমাত্র তরল পানি ছিল। শুধুমাত্র কি ছিল? তরল পানি ছিল। যে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছে তখন কিন্তু তরল পানি ফুটতে শুরু করেছে, মানে বাষ্পে পরিণত হয়েছে। তরল পানি বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে। তার মানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাই এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল পানি বাষ্পে পরিণত হয়, সেটার নামে কি? স্ফুটনাঙ্ক। তাহলে এখন আমরা যদি তাপ বাড়াই, দেখব তাপমাত্রা বাড়বে না। যেমন এ থেকে বিতে তাপ বাড়াইছিলাম, তাপমাত্রা বাড়েনি। তাহলে সি থেকে ডির মধ্যে আমরা তাপ বাড়াচ্ছি, তাপমাত্রা বাড়তেছে না। তাহলে এখানে কি হচ্ছে? এই যে এখানে পানি ফুটতে শুরু করেছে, আমরা বললাম সি থেকে ফুটতে শুরু করেছে 100 থেকে, মানে সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত এইটার তাপমাত্রা পরিবর্তন হবে না। এই তাপের নামে কি বলতো? সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ কি? যে তাপ শক্তি পদার্থের তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র কি পরিবর্তন ঘটায়? অবস্থার পরিবর্তন ঘটায়। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? লেটেন্ট হিট, সুপ্ত তাপ। এই সুপ্ত তাপটা কিভাবে কাজ করছে? তাহলে আমাদের তাহলে এখানে আমাদের জল বাষ্পে পরিণত হওয়ার সময় জল বাষ্পে পরিণত হওয়ার সময় যে শক্তি লাগতেছে সেটার নামে কি, বা তাপ লাগতেছে সেটার নামে কি? সুপ্ত তাপ। তাহলে এখানেও কার খেলা? সুপ্ত তাপের খেলা। এইটুকুকে আমরা তাহলে কি বলতে পারবো? সি আর ডি। এটাকে আমরা বলতে পারবো পানির স্ফুটনাঙ্ক রেখা। পানির
স্ফুটনাঙ্ক রেখা বা তরলের স্ফুটনাঙ্ক রেখা। ক্লিয়ার এটা? তাহলে সি আর ডি এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। তাহলে যদি বলি স্ফুটনাঙ্ক রেখা কাকে বলে, তাহলে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায়, স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক রেখা। এটা ছিল গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় সেটা ছিল গলনাঙ্ক রেখা। তাহলে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক রেখা। তাহলে বি আর সি ছিল পানি, তাহলে সি আর ডি কি হবে, সি ডি কি হবে বলতো? এখান থেকে ফুটতে শুরু করেছে, তার মানে কি এখানে পানি তো আছেই, তরল পানি, সম্পূর্ণ কিন্তু বাষ্পে এখনো পরিণত হয়নি। তাহলে এটা হবে তরল পানি প্লাস জলীয় বাষ্প। তরল পানি প্লাস কি হবে, জলীয় বাষ্প। ডি থেকে যদি ই খেয়াল করি, 100 এর যখন উপরে তাপমাত্রা হবে তখন কিন্তু বাষ্পে পরিণত হবে। যত আমরা টেম্পারেচার বাড়াবো সেই বাষ্পের টেম্পারেচার তত বেশি হবে। তাহলে ডি থেকে ই, এখানে কি আর পানি আছে না, সম্পূর্ণ কিসে পরিণত হয়েছে, জলীয় বাষ্পে পরিণত হয়েছে। তাহলে সম্পূর্ণ জলীয় বাষ্পে পরিণত হয়েছে। দেখো তো এই লাইনগুলো বুঝতে পারছো কিনা? তার মানে ও থেকে এ এটা হচ্ছে কঠিন বরফ, এ থেকে বি এখানে কঠিন বরফও আছে, যেহেতু এখান থেকে গলতে শুরু করেছে সুতরাং তরল পানিও আছে। বি থেকে সি সম্পূর্ণ তরল পানি, সি থেকে ডি, সিতে এসে 100 ডিগ্রি সেলসিয়াস সে ফুটতে শুরু করেছে, তাহলে এখানে তরল পানিও আছে, ফুটতে শুরু করেছে, জলীয় বাষ্প আছে। ডি থেকে ইতে গিয়ে সম্পূর্ণ কিসে পরিণত হয়েছে, জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে। আর যদি বলে স্ফুটনাঙ্ক রেখা কাকে বলে, স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে স্ফুটনাঙ্ক রেখা। যে বলে গলনাঙ্ক রেখা কাকে বলে, গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে গলনাঙ্ক রেখা। তার মানে আমরা দুই জায়গায় পাচ্ছি সুপ্ত তাপ, এ থেকে বি, সি থেকে ডি। বললাম বরফ গলে পানিতে পরিণত হওয়ার সময় যে তাপ, আর জল বাষ্পে পরিণত হওয়ার সময় বা পানি বাষ্পে পরিণত হওয়ার সময় যে তাপ, এই দুই জায়গায় হচ্ছে সুপ্ত তাপ। তারা বরফের তাপ প্রদানের লেখচিত্র। বলো এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা পারবে কিনা বলো তো? আশা করি তোমরা পারবে। এখন এটা যদি বরফ না হয়ে অন্য কিছু হয় তাহলে কিন্তু গ্রাফটা এরকম হবে না, তাহলে কিন্তু এরকম গ্রাফ হবে না। তাহলে আমরা খেয়াল করব যে যখন একটা স্টেট থেকে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাবে তখন তার অবস্থা পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে না, ওইটাকে আমরা বলবো কি সুপ্ত তাপ। সেটার ক্ষেত্রে আমরা কি পাবো, সরলরেখা পাবো, সেটাকে আমরা বলবো গলনাঙ্ক রেখা বা স্ফুটনাঙ্ক রেখা। পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস। অন্য অন্য পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মান কিন্তু ভিন্ন হবে, তাদের ক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের গ্রাফটা কিন্তু দিতে হবে। যেমন ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার ক্ষেত্রে এই 0 থেকে কোথায় আসবে, 133 আসবে। কিন্তু বুঝো কিন্তু কথা। তাহলে আমাদের খেয়াল করতে হবে কোনটা পরীক্ষায় আসছে তারই ভিত্তিতে গ্রাফটা অঙ্কন করতে হবে। তা কোথায় কোথায় সরলরেখা হবে, যেখানে আমরা স্ফুটনাঙ্ক রেখা পাবো ওই পদার্থের গলনাঙ্ক রেখা পাবো, সেখানে সোজা আমরা টান দেবো। বরফের তাপ প্রদানের লেখচিত্র তোমরা বুঝতে পারছো কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আর এই নোটটা মানিক্স কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করবা এবং মানিক কেমিস্ট্রি কেয়ার গ্রুপে জয়েন করবা এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।